হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আজকে এসছি বাবার বাড়িতে, কারণ সামনেই ভাইফোঁটা। গত দুদিন আগেই কালী পুজো গেল, মানে ওই টাইমে গিয়েছিল। আমি এখন পরে ভয়েস ওভার দিচ্ছি। আমি এসেছি আজকে সকালবেলা বাবার বাড়িতে, বাবুনের বাবা ছেড়ে দিয়ে গেছে। আর রাস্তায় ব্লগটা মানে ভিডিওটা বানানো হয়নি। বাবুন বেরিয়েছে একটু ওর মামাইয়ের সাথে মহোৎসব খেতে যাবে। কালী পুজোর মানে কালী পুজোর উপলক্ষে মহোৎসব হয়, ওইখানে ও প্রত্যেক বছরই খেতে যায়। তো ওর মামার সাথে বেরিয়েছে, ও যাবে খেতে। আর আমি খাবো বাড়িতে, মা আমি বাবা আছেন, বাবা বাড়িতেই খাবো। আর ওখানে বোনও যাবে, ছুটকাও যাবে, তাই বাবুনকে নিয়ে ভাই যাবে খেতে। আমি এখানে খাওয়া দাওয়া করে এখনই বেরোবো। মানে দুদিন পরেই ভাইফোঁটা ছিল, তো ওই কারণে পিসিমণির জন্য কাপড় কিনতে। মা যাবে কালকে, বাবা যাবে কালকে। মায়ের এখনও পর্যন্ত ঠিক নেই, তবুও কালকে যেহেতু ভাইফোঁটা পড়েছে, আর আগের দিন মানে সোমবার দিন কালী পুজো, মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার দিনটা চলে যেতাম, মানে চলে আসতাম বাবার বাড়িতে। কারণ ওখানে আমার বাবুনের জন্মদিন, মানে জন্মবার ছিল, ওটা বারে তো আসা যাওয়া হয় না। তাই মঙ্গলবার দিন আসিনি, বুধবারে এসেছি, বৃহস্পতিবারে ভাইফোঁটা ছিল। তো ওই কারণে আজকে বিকেলবেলা খাওয়া দাওয়া করে মায়ের সাথে একটু তাড়াতাড়ি করে যাব, তাড়াতাড়ি করে চলে আসবো। বাবুন চলে আসবে বাড়িতে, এলেই খালি ফোন দেখবে, সে তো হবে না, আমাকে লক্ষ্য রাখতেই হবে। সামনেই একদম পরীক্ষা ওর। আর ওকে বের করে দিয়ে তারপর আমি যাব, আমি যাব শাড়ি কিনতে। অবশ্যই দেখাবো আপনাদের সাথে আমার পিসির জন্য কী শাড়িটা নিচ্ছি। তো চলুন, আপনারা ব্লগটার সাথে থাকবেন। বস পেছনে, এই দেখো, এই লক্ষ্য রাখবি। মা সামনে চলে যাচ্ছে, এত রোদে ছাতা আনাটা উচিত ছিল, ছাতা নিয়ে নি। আর দু একদিন বাদেই ব্লগটা আসবে। আর কালকে হচ্ছে ভাইফোঁটা, আজকে সকালবেলা এসছি বাবার বাড়িতে, পিসিমণির জন্য শাড়ি কিনতে যাচ্ছি। আর আমিও দেখবো, টুকটাক কিছু জিনিস কিনবো। বোনও আসবে বলছিল, বাবুন গেছে ওর মামার সাথে মহোৎসব খেতে, আগেই বললাম। তো আমি যাচ্ছি মায়ের সাথে। রোদ হয়েছে ভালো, খুব গরম না, আমাকে লাগছে। আমার এই সুতির জামাটা পরতে এত ভালো লাগে না, আরাম লাগে। কিছু কিছু ড্রেস আছে না, মানে 2 পিস 3 পিস পরতে খুব আরাম, তো আমার এটা পরতেও খুব আরাম, সত্যি বলছি। ওখানে সামনে যাচ্ছে, চলুন আপনাদের সাথে মার্কেটে গিয়ে দেখা হচ্ছে কি শাড়ি নিচ্ছি পিসিমণির জন্য, অবশ্যই শেয়ার করবো। ততক্ষণ আপনারা ব্লগটার সাথে থাকবেন, চলুন। এই যে আগে আগে চলে যাচ্ছে।
আচ্ছা, মায়ের সাথে তো মার্কেটে গেলাম, কিন্তু মা অনেকগুলো দোকান ঘুরলো, তার শাড়ি কিচ্ছুতেই পছন্দ হচ্ছে না। মানে পিসিমণিকে এক এক করে শাড়ি দিয়ে দেওয়া হয়েছে, এমন শাড়ি মা চাইছে যাতে পিসিমণি পরে একটু কমফোর্টেবল হবে। সুতির শাড়িই খুঁজছিল, মানে একদম পিওর কটন শাড়ি। তো এই বছর দেখছি এই পিওর কটন শাড়ির ওপরে না সুতোর কাজ করা আছে, হাইলাইট করা আছে আর কি ডিজাইনগুলোর ওপরে। তো মাকে বললাম যে একটু ডিপ কালার দেখে নাও, আমার তো এই হলুদ, আমার হচ্ছে হলুদ ফেভারিট কালার। বলে রাখি, যেখানে হলুদ দেখি সেখানেই আটকে যাই। হলুদের থেকে বেরিয়ে মনে হয় আমি অনেকগুলো কালারের এই বছর শাড়ি কিনেছিলাম পুজোতে। তো যাই হোক, হলুদটাকে বারবার দেখছিলাম। খুব একটা বেশি দামও নেই, খুব বেশি দামও ছিল না, কম দামেরই মধ্যে। কিন্তু একটা নেওয়ার খুব ইচ্ছে আছে, যে আমি মানে পরে যাব বাইরে, আরাম পাবো, গরমে পরলে বেশি ভালো লাগবে। মা নিয়েছে এই কালারটা, মানে এই শাড়িটাই মা নিয়েছে। তো আমার খুব একটা পছন্দ হয়নি। বললাম তুমি তোমার পছন্দে নাও, আমি জানি না। আর এখানে মামার জন্য জামা দেখতে বলছিল, তো বললাম যে দেখো কোনটা পছন্দ হচ্ছে। তারপর অনেকক্ষণ বাদে মার্কেটে ওই 4-5টা দোকান ঘুরে কোনো কারণে শুধুমাত্র পিসির শাড়িটা নিয়েই চলে এসেছি। এসে একটু রেস্ট নিচ্ছি, কারণ আজকেই সকালবেলা এসছি, কাল রাত্রে একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম বাবুনের বাবার সাথে, তো অনেকটাই দেরি হয়েছিল। এতটাই ক্লান্ত লাগছিল যে এসে একটু শুয়ে পড়েছি। আর এটা দেখাচ্ছিলাম একটা ব্রণ। বাবা, আমার এই সিস্টিক অ্যাকনেগুলো বেরোয়, ভীষণ ব্যথা, কোনো ডাক্তারই ঠিক করতে পারছে না আমাদের এদিকে, জানি না। বাবুনের পরীক্ষা শেষ হলে কলকাতা যাব, ওখানে একবার দেখিয়ে আনবে বলছে আমার, মানে হাজব্যান্ড বলছিল যে একবার দেখিয়ে নিতে পারো। তো দেখা যাক, ওটাই দেখাচ্ছিলাম যে আমার মুখে এনি টাইম মুখে ব্রণ ভর্তি থাকে, খুব মানে কি বলবো, সারে কিন্তু খুব একটা সারে না। যাই হোক, তারপর এখানে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে সন্ধেবেলা বাবুনের বাবা কি করেছে, সামনেই ওর পরীক্ষা বলে ওকে জেরক্স পেপার 10খানা বইতে জেরক্স পেপারগুলো দিয়েছে। ওকে বলেছে যে সকালে একটা পেজ করবি, বিকেলে একটা পেজ করবি। তো পড়াটা করে রাখলে ওর বাবা আর বকবে না, বা মানে বিরক্ত হবে না। কারণ যে পড়ায় সেই জানে, ওর বাবা ওকে পড়ায় তো প্রচণ্ড পরিমাণে, যে টিউশন পড়ায় ওই জানে। বাবুন টিউশন পড়ায় না অবশ্য, ওর বাবাই পড়ায়, কোনো কোনো সময় আমিও দেখিয়ে দিই। তো চলুন, এখানে ও পড়াশোনাটা করে নিক, তারপর আমি একটু বাবার সাথে একটু চা খাবো। চা খাওয়া হয়নি এখনও, মাথা ধরে আছে পুরো। বাবাকে চা দেবো আর আমিও চা খাবো। এই যে চাটা বানিয়ে নিয়েছি। চাটা বানিয়ে নেওয়ার পরে বাবার ঘরে ওই সিঁড়ির কাছে আমি বসেছি, বাবাও বসেছে। তো ওকে যে পড়তে বসিয়েছি, বাবা বলছে এখানে কেন পড়তে বসবে, নাতি তো, বাবা পুরো মাথায় করে রাখবে। যাই হোক, দাদুর মানে মামা দাদু, দিদা আর ঘরে দাদু, ঠাকুমা, দাদু, ওরা তো মাথায় তোলে নাতি নাতনিদেরকে। তো যাই হোক, ও ওখানে পড়াশোনাটা করে নিক, আর আমি এখানে বাবার সাথে অনেক গল্প করছিলাম বসে। ওই যে বললাম, যতই আপনি ডিপ্রেশানে থাকুন বা আপনার মন খারাপ থাকুক, নিজের লোকেদের সাথে সময় কাটালে অনেকটাই ভালো লাগে। আর অনেক পুরনো পুরনো কথা বাবা বলছিলেন, যে জানিস তুই ওকে পড়াতে বসেছিস পরীক্ষা বলে, সামনেই অ্যাডমিশন টেস্ট আসছে, তাই তো আমি জানিস আমি যখন ক্লাস 8-এ পড়েছিলাম, তো তখন আমার বুদ্ধি খুলেছিল। বাবা ওই কথাগুলোই জাস্ট আমার সাথে গল্প করছিল, বলছিল যে আমার এই করে বুদ্ধিগুলো খুলেছিল। তারপর ওখানে চা খাচ্ছি। 2 দিন পরে ভাইফোঁটা ছিল বলে পাশের ঘরে একজন, মানে বোনের মতোই হয়, ও গেছিলো ওর মানে ওর ননদের জন্য কাপড় কিনতে। তো এক্ষুনি আসবে ওরা। বাবা এখানে বলছিল, আমি হাসছিলাম, বাবার সেই সব ছোটোবেলার দুষ্টুমির কথাগুলো বলছিল। মানে সবই হোক, মানুষ যতই বড় হয়ে যাক না কেন, ছোটোবেলার কথাগুলো কিছুতেই ভোলা যায় না, কি বলুন? আমিও এখন বেশ ছোটোবেলার কথাগুলো মনে করি, কি দিন ছিল আর কি দিন এলো। এই রকম যে মানে তখন কেমন ছিল, এখন কেমন হয়েছে, সব কিছু সব জিনিসেই আজকে আমি মা হয়ে গেছি। তো অনেকটাই জানি, এক্সপিরিয়েন্সও আছে অনেক। তো চলুন। লাস্টের তুমি দেখা না আমি দেখা ভাই জানো তুমি বলতে পারছি যে আমি সারি আছি বুঝছো আর দিন বেলাতে একদম জানো দেখা আমি তো দিন আছে আপনি ধরে দূরে চাই মানে মত এই দিন বেলাতে এই দিন বেলাতে বুঝলে কেমন না এই যে ছোট সারি করে কি
খাওয়া দাওয়া শেষ, বাইরেটা দেখাচ্ছি, ঠান্ডা, খুব সুন্দর। বাবার ঘরে এই সামনে, এইখানে সিঁড়িতে বসতে সামনে খুব ভালো লাগে। বাইরে কিন্তু মেলা হচ্ছে। বোন বললো যাবি নাকি, বললাম না যাবো না, ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। পিসিমণির ওই যে গেলাম কেনাকাটা করতে, সুন্দর লাগছে কিন্তু অনেকজন সাজিয়েছে প্রত্যেকের ঘর। এদের ঘরে এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই নীল, খুব সুন্দর লাগছে কিন্তু দূর থেকে দারুণ লাগছে। মোবাইলে কেমন আসছে জানি না, খালি চোখে তো খুব ভালো লাগে দেখতে। এই যে সামনে দিওয়ালির এটাই তো, ঘরটাকে এইগুলো দিয়ে সাজালে, প্রদীপ দিয়ে কত সুন্দর লাগে। সারা বছর কিছু দেখতে পাওয়া যায় না। দাঁড়ান বাইরেরটা দেখাচ্ছি। বোম ফাটাচ্ছে, বোম, তারাবাতি ফাটাচ্ছে। গলিগুলো খুব সুন্দর লাগে না, শান্ত পরিবেশ একদম, পুরো গলিতে লাইট ভর্তি। এদের ঘরে মনে কেউ নেই, দেয়নি। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে কালী পুজো হয়েছিল সামনেই একদম। ওই যে বাবার ঘরে এখানে কালকে খাওয়া দাওয়া হয়েছে। বাইরে ঘুরতে ভালো লাগে না? ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।